মাত্র ৫ টাকা খরচেই পুরুষ পেঁপে গাছে প্রচুর পরিমাণে পেঁপে ধরবে। মাত্র ৫ টাকা খরচেই শুধু পুরুষ পেঁপে গাছ নয়, পাশাপাশি যে সমস্ত পেঁপে গাছগুলো আকারে বড় হয়ে গেছে, পেঁপে ধরছে না, সেই সমস্ত গাছে প্রচুর পরিমাণে পেঁপে ধরাতে পারবেন। মাত্র ৫ টাকা দিয়ে যেকোনো ফার্মেসি থেকে মাত্র ২টা ট্যাবলেট কিনবেন। সেই ২টা ট্যাবলেট কিভাবে ব্যবহার করবেন ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দিব। এই ২টা ট্যাবলেট আমি ব্যবহার করেছিলাম, তা মাত্র ১ মাসের ভিতরে দেখতে পাচ্ছেন কি পরিমাণে পেঁপে ধরেছে, তা পুরুষ পেঁপে গাছে। এবং সেই সাথে যে সমস্ত পেঁপে গাছগুলো বড় হয়ে গেছে, পেঁপে আসছে না গাছে, সেই গাছে সঠিকভাবে স্প্রে করতে হবে এই সলিউশনটি। আসুন দেখি সম্পূর্ণ ঘরোয়া উপাদানের মাধ্যমে তৈরি এই সলিউশন। তো তার জন্য প্রথমেই চুলার উপরে ঠিক এরকম সাইজের একটি পাত্র নিয়ে নিতে হবে। তারপর নিতে হবে কিছু পরিমাণে পানি। এই পানিটা কিছু সময় চুলার উপরে রেখে জাল দিবেন, যাতে করে এই পানিটি কিছুটা গরম হয়। কিছু সময় জাল দিয়ে পানিটি গরম করে নিতে হবে। গরম করা হয়ে গেল, এরপর নিতে হবে যে কোনো ফার্মেসি থেকে ক্রয় করা ২টি অ্যান্টাসিড প্লাস ট্যাবলেট। এই অ্যান্টাসিড প্লাস ট্যাবলেট খুবই সহজলভ্য, যে কোনো ফার্মেসি থেকে সহজে পেয়ে যাবেন। এটা যদি সঠিকভাবে গাছে ব্যবহার করা যায়, তাহলে পুরুষ পেঁপে গাছে প্রচুর পরিমাণে পেঁপে ধরবে। সেই সাথে বয়স্ক পেঁপে গাছেও গিটে গিটে পেঁপে আসবে। তার জন্য ১ লিটার পানির জন্য আমরা ২টি অ্যান্টাসিড প্লাস ট্যাবলেট ব্যবহার করব। তো ২টি ট্যাবলেট এই গরম পানির ভিতরে ঢেলে দিন, কিছু সময় ধরে জাল দিন। এরপরে নিতে হবে ২টি ন্যাপথলিন। আমরা জানি ন্যাপথলিন একটি প্রাকৃতিক কীটনাশক। এটা যে কোনো পোকামাকড়ের বিরুদ্ধে খুবই কার্যকরী। আপনার যে কোনো দোকান থেকে সহজেই ২টা ন্যাপথলিন নিতে পারবেন। এটা গাছে দিতে পারলে যে কোনো মাছি পোকা, শোষক পোকা, গান্ধী পোকা সহ যে কোনো ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণ থেকে আপনার পেঁপে গাছে ফুলকে রক্ষা করবে। তো ২টি অ্যান্টাসিড প্লাসের সাথে ২টি নিতে হবে ন্যাপথলিন। কিছু সময় ভালো করে নাড়াচাড়া করুন। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিলে দেখবেন তাড়াতাড়ি পানির সাথে মিশে গেছে। এভাবে কিছু সময় ধরে জাল দিবেন, এবং জাল দেওয়া হয়ে গেলে দেখবেন সুন্দর একটি ফ্লেভার আসছে এর ভেতর থেকে। তো আমাদের দ্রবণটি তৈরি করা হয়ে গেল। এখন কি করবেন, এই যে ন্যাপথলিন বা অ্যান্টাসিড প্লাস মিশ্রিত পানিটি থাকবে, চুলা থেকে নামিয়ে একটি জায়গায় রেখে দিন। তবে কখনোই পুরোপুরি ঠান্ডা করবেন না, অর্থাৎ কুসুম গরম থাকবে। এই কুসুম গরম থাকা অবস্থায় এর ভিতরে আরও একটি উপাদান অ্যাড করতে হবে। সেটি হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে স্বাদ উপাদান, এটি হচ্ছে টেস্টিং সল্ট। তো টেস্টিং সল্ট আমরা সাধারণত রান্নাঘরে খাবারের পণ্য হিসেবে ব্যবহার করে থাকি। এই টেস্টিং সল্ট কিন্তু খুবই কার্যকরী। এগুলা পেঁপে গাছের যে পুরুষ ফুলগুলা থাকে দ্রুত স্ত্রী ফুলে পরিণত করতে সাহায্য করে। এটা শুধুমাত্র পেঁপে গাছ নয়, পাশাপাশি লাউ, মিষ্টি কুমড়া, বরবটি সহ বা মরিচ, বেগুন সহ যে কোনো সবজি ফল গাছে ব্যবহার করতে পারেন। টেস্টিং সল্ট খুবই কার্যকরী। পাশাপাশি এটা যে কোনো ফুল পচার সমস্যা থেকেও গাছকে রক্ষা করে। তো আমরা এই দ্রবণের জন্য মোট ২ চামচ পরিমাণে টেস্টিং সল্ট ব্যবহার করব। এটা আপনার যে কোনো মুদি দোকান থেকে সহজে সংগ্রহ করতে পারবেন। তো ২ চামচ পরিমাণে টেস্টিং সল্ট দেওয়া হয়ে গেল। এখন পুরো দ্রবণটি কিছু সময় নাড়াচাড়া করে মিশিয়ে ফেলুন। দ্রবণটি মেশানো হয়ে গেলে একটি জায়গায় সংরক্ষণ করে রেখে দিন। তারপর নিতে হবে আরো একটি পাত্র। সে পাত্রে যে কোনো সাইজের হতে পারে, কোনো সমস্যা নেই। এরপর নিতে হবে ডিমের খোসা চূর্ণ। অর্থাৎ ডিম রান্না করে বা সেদ্ধ করে খাওয়ার পরে যে ডিমের খোসা থাকে, সেগুলো সংগ্রহ করে কিছুটা রোদে শুকিয়ে নেবেন। তবে শুকনা ডিমের খোসা ভালো করে ব্লেন্ডারের সাহায্যে বেটে এরকম গুঁড়া গুঁড়া করে নেবেন। সেই ডিমের খোসার ভিতরে থাকে প্রচুর পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস সহ বিভিন্ন ম্যাক্রো এবং মাইক্রো পুষ্টি উপাদান, যেগুলো যে কোনো গাছের জন্যই উপযুক্ত। তো এটা আপনার ২ থেকে ৩ চামচ পরিমাণে বা তার বেশি পরিমাণে নিতে পারেন। এটা যে কোনো সবজি ফল গাছে দিতে পারেন। এরপর নিতে হবে আরো একটি ঘরোয়া উপাদান, সেটা হচ্ছে ভিনেগার। এটা রান্নাঘরে অবশ্যই থাকবে। ভিনেগার সাধারণত খাদ্যবস্তু সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। তো ভিনেগার আপনার বেশি পরিমাণে নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ভিনেগার কেন আমরা ডিমের খোসার ভিতরে ব্যবহার করব? ডিমের খোসা সাধারণত মাটির সাথে মিশে পুষ্টি উপাদান সাপ্লাই দিতে প্রায় ১.৫ থেকে ২ বছর সময় লাগে। কিন্তু আপনি যদি ভিনেগারের ভিতরে দিয়ে ভালো করে তার নির্যাসটি বের করে নিতে পারেন, তাহলে খুব দ্রুত এটি কাজ করে এবং গাছ দ্রুত উপাদানগুলো মাটি থেকে সংগ্রহ করতে পারে। তাই আপনার বেশি পরিমাণে কিছু ভিনেগারের ভিতরে ডিমের খোসা চূর্ণ ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিন। মিশালে দেখবেন কিছু সময় পরে এর ভিতর থেকে বুদবুদ আকারে বেরোতে থাকবে, অর্থাৎ নির্যাসটি বাইরে দ্রুত বেরিয়ে আসবে। তো আমরা কিছু সময় পরে এই যে উপাদানটি, অর্থাৎ আগে যে দ্রবণটা আমরা তৈরি করেছিলাম, এই দ্রবণটি এখন এর ভিতরে ঢেলে দিন। আমরা চাইলে একটু বড় পাত্রের ভিতরে ব্যবহার করতে পারেন। তো ঢেলে দেওয়া হয়ে গেলে এটা চামচের সাহায্যে ভালো করে এই দ্রবণটি মিশিয়ে ফেলুন। মিশিয়ে যদি কিছু সময় রেখে দেন, তাহলে দেখবেন উপরে যে বুদবুদ অংশটি থাকবে দ্রুত শুকিয়ে যাবে এবং পুরো নির্যাসটি ভেতরে আটকা পড়বে। তো আপনার চাইলে উপরে যে ফেনার মতো অংশ দেখতে পাচ্ছেন, এটা ফেলে দিতে পারেন। এটা তেমন কোনো কাজ নেই, কারণ নির্যাসটি এর ভিতরেই আছে, তা আমরা ফেলে দিলাম। এবার পুরো নির্যাসটি আলাদা করে নিলাম। এখন এই নির্যাসটি গাছে ব্যবহার করতে হবে পানির ভিতরে যোগ করে। এখন এই দ্রবণটি কিভাবে ব্যবহার করবেন, তার জন্য প্রথমে ঠিক এরকম সাইজে একটি মগ নিয়ে নিতে হবে। আপনার যে কোনো পাত্র নিতে পারেন। তার ভিতর নিতে হবে কিছু পরিমাণে পানি। মোটামুটি ১ লিটারের কাছাকাছি পানি নেবেন। তো পানি নেওয়া হয়ে গেল। এখন কি করবেন, একটি ছাঁকুনির সাহায্যে ভালো করে এই যে দ্রবণটি, অর্থাৎ ডিমের খোসা চূর্ণ যে দ্রবণটি আমরা তৈরি করলাম, ভালো করে সেঁকে নিন। খেয়াল রাখবেন কোনো টুকরা যেন ভেতরে না যায়।
আপনারা চাইলে আরো কিছু পানির ভিতরে অ্যাড করতে পারেন। তো এটি চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দ্রবণটি মিশিয়ে ফেলুন। তো মেশানো হয়ে গেলে এর ভিতর নিতে হবে একটি স্প্রে মেশিন। মানে স্প্রে মেশিন দিয়ে গাছে স্প্রে করব। তার জন্য যে কোনো একটি স্প্রে মেশিন নিয়ে তার ভিতরে সাবধানতার সাথে দ্রবণটি ঢেলে ফেলুন এবং অবশ্যই বিকালে দিয়ে গাছে স্প্রে করবেন। প্রতি সপ্তাহে একবার এবং মাসে যদি 4 বার ব্যবহার করেন, নিশ্চিতভাবে বলতে পারি পেঁপে গাছে প্রচুর পরিমাণে পেঁপে ধরবে, পুরাতন হোক বা পুরুষ পেঁপে গাছ হোক না কেন। তো আমরা যে গাছটা ব্যবহার করেছিলাম সেই গাছে দেখতে পাচ্ছেন প্রচুর পেঁপে ধরেছে 1 মাস পরে। তো আপনারা যদি নিয়মিত ব্যবহার করতে পারেন অর্থাৎ 1 মাস টানা, তাহলে গাছে প্রচুর পেঁপে ধরবে। পাশাপাশি একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যারা পেঁপে চাষ করতে চান বা পেঁপে চারা লাগাতে চান, এখন উপযুক্ত সময় গ্রীষ্মকালীন পেঁপে চারা লাগানোর। অবশ্যই এখনই লাগাতে পারেন এবং অবশ্যই বলে রাখি লাগানোর সময় একটি জায়গায় অন্তত 2টি করে গাছ লাগাবেন। কারণ অনেক সময় দেখা যায় গাছে গোড়া পচে নষ্ট হয়ে যায়, গাছের পাতাগুলো কুঁকড়িয়ে যায়। সেক্ষেত্রে 2টি করে চারা গাছ লাগানো সবচেয়ে উপযুক্ত। জমিতে দেখতে পাচ্ছেন নিজেরই জমি, ধাপে ধাপে বিভিন্ন পদ্ধতি বা পরিচর্যা দেখাবো এই চ্যানেলের মাধ্যমে। তাই যে কোনো পেঁপে চাষ সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।